হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে অবসেশন বলে সিনেমাটাকে নিয়ে। ইয়েস, হরর ফিল্ম অবসেশন, যেটা এখন প্রচুর কথা হচ্ছে যে সিনেমাটাকে নিয়ে, এবং সব থেকে লো বাজেটের একটা সিনেমা, যেটা প্রচুর লেভেলে, বিভৎস লেভেলে কালেকশন করেছে। 9 কোটি টাকার মধ্যে সিনেমাটাকে বানানো হয়েছে এবং প্রায় 3,000 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করেছে, যদি আমি ইন্ডিয়ার রুপিজে কনভার্ট করি আমি। তো এই সিনেমাটার ডিরেক্টর হচ্ছে একটা ইউটিউবার, যার একটা ডিরেক্টোরিয়াল ডেবিউ, তার নাম হচ্ছে কারি বার্কার। সেই সিনেমাটাকে বানিয়েছে এবং এই সিনেমাটা প্রথমে 2025-এ টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল। তারপরে ফাইনালি 15ই মে 2026, মানে এবছর, সিনেমাটাকে রিলিজ করা হয় এবং একটা ওয়াইড রিলিজ পায়, এবং মানে একটা ছোট রিলিজ পাই, বাট ওয়াইড লেভেলে কিন্তু সিনেমাটা ছড়িয়ে যায় এবং প্রচুর সিনেমাটাকে নিয়ে কথা হয়েছে। ইন্ডিয়াতেও প্রচুর লোকে সিনেমাটাকে দেখেছে। তো সিনেমাটা ফাইনালি এখন ডিজিটালি রিলিজ হয়ে গেছে, আমি দেখলাম। ফাইনালি ইংলিশে রিলিজ হয়েছে, এখনো হিন্দি ভার্সন রিলিজ হয়নি। তো আমি ইংলিশ ভার্সনেই সিনেমাটাকে দেখেছি। তো একটা সুপার ন্যাচারাল হরর ফিল্ম এই ফিল্মটা, অবসেশনটা। তো কেমন লাগলো অবসেশন, সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা হবে। যে ফিল্মটাকে নিয়ে এত কথা হয়েছে এবছরে, এবং সব থেকে বেশি যদি কোনো সিনেমাটাকে নিয়ে কথা হয়, সেটা হচ্ছে এই সিনেমাটাই। 2026-এর মানে এখনো পর্যন্ত অবসেশনকে নিয়ে সব থেকে বেশি কথা হয়েছে। এবং এটা এমন একটা হরর ফিল্ম যেটা এতটা লো বাজেটে হয়েছে এবং বিভৎস লেভেলে সিনেমাটা ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে। ওয়ার্ড অফ মাউথ খুব পজিটিভ একটা জেনারেট করে ফেলেছে। তো কেমন লাগলো আমার অবসেশন, এবং সত্যিই কি এই ফিল্মটা মানে এই লেভেল অফ বক্স অফিস ডিজার্ভ করে, নাকি শুধু ওভার হাইপ একটা ফিল্ম, নাকি শুধু ওভার মানে একটা কি বলবো, এটা হয় না যে একটা সিনেমা নর্মাল, বাট সেটাকে এমন একটা কথাবার্তা দিয়ে এমন সেটাকে ছড়িয়ে দেওয়া হয় যেটা বিভৎস লেভেলে লোকে ভাবে যে মাস্টারপিস সিনেমা। তো সেরকম মানে সত্যি কি মাস্টারপিস, নাকি এই সিনেমাটা একটা অ্যাভারেজ সিনেমা, জাস্ট কোনো কারণে চলে গেছে? এই সিনেমাটা এতটা বক্স অফিস ডিজার্ভ করেন, সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। এক লাইনে যদি অবসেশনকে আমি রিভিউ করি, আমার কাছে এই ফিল্মটা যথেষ্ট ভালো একটা ফিল্ম। এবং এই সিনেমাটা কিন্তু টিপিক্যাল হরর সিনেমার মতন না, এর কনসেপ্টটাই কিন্তু পুরোটা আলাদা। ঠিক আছে, এর রাইটিং আলাদা, এর কনসেপ্ট পুরো আলাদা। ঠিক আছে, এই সিনেমাটা দেখার সময় না, আপনার রিসেন্ট একটা কোরিয়ান সিরিজ আছে, ইফ উইসেস কুড কিল, ওই সিরিজটার কথা মনে পড়বে আপনার। ঠিক আছে, ওই সিরিজটার কাইন্ড অফ যে কনসেপ্ট, যে থিমটা, সেটা একটু কিন্তু এই সিনেমাটার মতো, অবসেশন সিনেমাটার মতো। এবার দেখুন, অবসেশন 2025-এ দেখানো হয়েছিল টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, আর ইফ উইসেস কুড কিল রিলিজ হয়েছে 2026। এবার এটা থেকে ইন্সপায়ার্ড নাকি আমি বলতে পারবো না, বাট আমার ওটা মনে হচ্ছিল। বাট পুরোপুরি সিনেমা এবং সিরিজটা পুরোপুরি আলাদা। ঠিক আছে, এটার সাথে কোনো কানেকশন নেই। তো এই যে ফিল্মটা, এটা একটা সুপার ন্যাচারাল হরর ফিল্ম। তো এই ফিল্মটা না কাইন্ড অফ একটা মানে সাইকোলজিতে ডিল করে, এবং এই সিনেমাটা যে একটা জাম্প স্কেয়ার, যে হরর যে অ্যাপ্রোচটা, সেটা কিন্তু একটু ডিফারেন্ট। এটা কিন্তু একটা কনজিউরিং বা নান বা ইভিল ডেড বা আমাদের কার্স অফ লা llorona, বা আমাদের এর কথা বলি যদি, ওই কি বলে এই সিনেমাটার নাম ভুলে যাচ্ছি আমি, কি লাইট আউট না একটা সিনেমা ছিল ওইরকম। তো ওই রকম সিনেমার মতো কিন্তু এই সিনেমাটা না, বা এটা একটা ইটের মতো সিনেমা কিন্তু না। এই সিনেমাটার পুরো জিনিসটাই, পুরো কনসেপ্টটাই কিন্তু আলাদা। বাট এই সিনেমাতে যে সাইকোটিক জিনিসটা হবে, সেটা আপনি দেখে জাস্ট অবাক হয়ে যাবেন, জাস্ট আপনার চোখ কপালে উঠে যাবে। এবং অবসেশন এই কথাটা শুনলে এবার মানুষের ফেটে যাবে। এই যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খুব বলে না, মানে কি বলবে, আমার প্রতি অবসেসড, এইসব কথাবার্তাগুলো বলে, এই অবসেশন দেখার পরে তাদের এই কথাবার্তাগুলো কিন্তু চলেছে পুরো, মানে এইরকম লেভেলের ফিল্ম করেছে। দেখুন, এই ফিল্মটা না একটা টাইমে আমার মনে হচ্ছিল যে এই ফিল্মটা একটা ওভার হাইপ ফিল্ম, মানে ফিল্মটার মধ্যে এতটা কিন্তু হেভি কিছু নেই, যে ফিল্মটা একদম বিশাল লেভেলে, একদম এতটা একদম মাস লেভেলে ছড়িয়ে পড়েছে। বাট এই সিনেমাটা যখন আপনি পুরো শেষ করবেন না, তখন আপনি বুঝতে পারবেন যে কেন সিনেমাটাকে নিয়ে এত কথা হয়েছে, কেন সিনেমাটা এত চলেছে। সিনেমাটার রাইটিংটা এতটা সুন্দর, এবং সিনেমাটার যে ট্রিটমেন্টটাই পুরো আলাদা। টিপিক্যাল হরর ফিল্মের মতো ট্রিটই করেন এই সিনেমাটাকে। এই সিনেমাটা পুরোটাই হচ্ছে অ্যাক্টিং এর, মানে অ্যাক্টরদের পারফরমেন্স। ঠিক আছে, এবং তার পাশাপাশি হচ্ছে রাইটিং। এই দুটো সিনেমার জিনিসের উপরে সিনেমাটা ডিল করে। না কোনো আপনাকে ভূত দেখাচ্ছে, না কোনো পারছাই, না কোনো মানে জাম্পস্কেয়ার, একদম রাত হলেই দরজা খুলে যাচ্ছে, এইসব কিচ্ছু হচ্ছে না। দুটো মানুষ একটা ঘরে আছে, তাতে এই সিনেমাটা যে এজ অফ দ্য সিট যে ব্যাপারটা আপনাকে দেবে, যে লেভেলে এঙ্গেজ করে রাখবে, জাস্ট মানে ব্যাপক ব্যাপক। মানে আপনি সত্যি এই সিনেমাটাকে দেখলে ভাববেন যে না, এই সিনেমাটা কিন্তু এই লেভেল অফ বক্স অফিস কিন্তু ডিজার্ভ করে। মাত্র দুটো ক্যারেক্টার আছে, মানে টোটাল 4-5টা ক্যারেক্টার আছে, বাট দুটো ক্যারেক্টারকে নিয়ে পুরো সিনেমাটা। এবং সিনেমার যে কনসেপ্ট, এবং ডিরেক্টর যেভাবে সিনেমাটা রাইটিং করেছে, এবং সে যে ভেবেছে এই কনসেপ্টটাই ইটসেলফ খুব মানে হাই। এখানে আমরা গল্পটা দেখতে পাচ্ছি যে একটা ছেলে, তার একটা বন্ধু আছে, বান্ধবী আছে, এবং টোটাল এটা 4জন আছে। একটা মিউজিক স্টোরে কাজ করে, এবং একটা ছেলে, এবং যার নাম হচ্ছে আমাদের ওই নামটা ভুলে যাচ্ছি আমি, যার নাম
আমাদের বিয়ার, হ্যাঁ, যার নাম হচ্ছে বেয়ার, এবং আরেকজন হচ্ছে আমাদের নিকি। তো এই বেয়ার নিকিকে লাইক করে এবং সে তাকে বলতে চায়, বাট সে বলতে পারছে না। সে ফাইনালি একদম প্রিপারেশন নিয়ে নিচ্ছে যে আজকে একে প্রপোজ করেই ছাড়বে। তো এবার সে তাকে বাড়িতে ড্রপ করতে যাচ্ছে এবং সে তাকে মানে প্রপোজ করতে যাবে যাবে, সে করতে পারছে না। তো এবার সে যাওয়ার আগে একটা জায়গা থেকে না একটা জিনিস কিনেছিল, একটা টয় কিনেছিল। তো সেই টয়টা এবার সে খুলছে। সেই টয়টার কাজটা কি, যে আপনি যদি কিছু মন থেকে কিছু উইশ করেন, সেই উইশটা আপনার পূরণ হয়ে যাবে। তো এটা সে এইভাবে কিনেছে। তো এবার তার উইশটা হচ্ছে যে এই যে মেয়েটা যাকে সে বলতে পারছে না, যেন সে তাকে প্রচুর ভালোবাসে, মানে তার হয়ে যায়, এবং তাকে যেন প্রচুর লেভেলে সে মানে সব থেকে বেশি ভালোবাসে, এবং সব থেকে মানে পৃথিবীর মধ্যে সব থেকে তাকেই বেশি প্রায়োরিটি দেয়, এবং তাকেই সব থেকে যেন বেশি ভালোবাসে। যেহেতু সে বলতে পারছে না এটা সে নিজে থেকে, তাই জন্য সেই উইশটা চাইছে যাতে ওই মেয়েটা একে প্রচুর ভালোবাসে। তো এবার সেই উইশটা চেয়ে নিয়েছে। তারপরে কি হচ্ছে সেইটা দেখার জন্য আপনাকে ফিল্মটা দেখতে হবে। এবং এই উইশ চাওয়ার পরে মানে প্রথমে আপনি বুঝতে পারবেন না, ধীরে ধীরে যখন সিনেমাটা এগোবে না, জাস্ট মানে হরেবল। এবং এখানে যে অ্যাক্ট্রেস সে যা পারফরমেন্স দিয়েছে, আমাদের নারভেট্টা না কি নাম, নাভারেতে না কি নাম, জাস্ট এক্সট্রা অর্ডিনারি। তার ফেসিয়াল এক্সপ্রেশন থেকে শুরু করে তার বডি মুভমেন্ট, তার ম্যানারিজম, মানে ব্যাপক পারফরমেন্স, এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স আছে এই ফিল্মটার মধ্যে। এবং মানে এখানে আমার সব থেকে কোনটা হেভি লেগেছে, যে এখানে কিন্তু কোনো ভূত, কোনো হেভি মানে রাত অন্ধকার হয়ে যাচ্ছে, কোনো পারছাই দেখিয়ে দিচ্ছে এরকম না। একটা ক্যারেক্টার যার মধ্যে কোনো প্রস্থেটিক্স এর কাজ নেই, কোনো মেকআপের কাজ নেই, শুধু আছে জাস্ট তার রিয়েল পারফরমেন্স। এবং সে পারফর্ম করে এতটা সুন্দর ফিল্মটাকে বার করে দিচ্ছে এবং এতটা ভয় লাগিয়ে দিচ্ছে, সালা আপনারও মনে হবে যে না, আমার গার্লফ্রেন্ডকে আমি কোনোদিন বলবো না যে আমার প্রতি অবসেসড হয়ে যাও, ঠিক আছে, বা আমি তার প্রতি অবসেস, ঠিক আছে, বেশি পজিটিভনেস আমি দেখাবো না। তো এই সব কথাগুলো আপনার মনে পড়ে যাবে, এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা দেখবে এই সিনেমাটা, তাদের ভাই ফেটে চার হয়ে যাবে। মানে যে লেভেলের ট্রিটমেন্ট এখানে দেওয়া হয়েছে, এবং ক্লাইম্যাক্স, সিনেমাটার ক্লাইম্যাক্সটা যেই লেভেলে, যেরকম মানে আপনি জাস্ট প্রেডিক্টই করবেন না যে এইরকম ক্লাইম্যাক্স হতে চলেছে, এবং সেই লেভেল হয়। এবং ফিল্মটা লাস্টে 20-25 মিনিট এক্সট্রা অর্ডিনারি ফিল্মটা হয়ে যায়। এবং আমি যেরকম বললাম যে প্রথমের দিকে আমার মনে ছিল যে ফিল্মটা হয়তো একটা অ্যাভারেজ ফিল্ম হবে, যেটার একটা হাইপ হয়তো এই লেভেলে হয়ে গেছে, যেহেতু একটা ইউটিউবার বানিয়ে ফেলেছে। বাট সিনেমার লাস্টের 20-30 মিনিট আরো সিনেমাটা পিক চলে, আরো সিনেমাটা পিক চলে যায়, এবং লাস্টে পারফরমেন্সটা আরো এক্সট্রা অর্ডিনারি হয়ে যায়। এবং একটা শট আছে, একটা মেয়ে না মানে এই ছেলেটাকে প্রপোজ করতে আসে, তারই বান্ধবী। এবং এই যে নিকি, যাকে যার জন্য এই উইশটা চাওয়া হয়েছে, যে আমাদের মেন মানে অ্যাকচুয়ালি আমাদের এই সিনেমায় অ্যান্টাগনিস্টও বলতে পারেন, আবার প্রোটাগনিস্টও বলতে পারেন। তো সে ছুটে ছুটে চলে আসছে এবং গাড়ির কাঁচটা ভেঙে সেই মেয়েটার সাথে যা করবে, সেই সিনটা দেখে জাস্ট আপনি পুরো শকড হয়ে যাবেন। আপনার পুরো চোখ এরকম মানে ফুলে রয়ে যাবে। ওই সিকোয়েন্সটা এতটা ব্রুটাল, মানে আলাদা লেভেলে। এবং মানে এদের চারজনের সাথে যে কি হতে চলেছে পুরো ফিল্মটায়, সেটা আপনি ফিল্মটা দেখলে বুঝতে পারবেন। লাস্টের 20-30 মিনিট ফিল্মটা এক্সট্রা অর্ডিনারি চলতে থাকে, এবং লাস্টের ওই যে 10 মিনিট ক্লাইম্যাক্সের, মানে আপনি জাস্ট চোখ সরাতে পারবেন না, এবং যে লেভেল মানে যেরকম হবে আপনি জাস্ট এক্সপেক্টই করবেন। এবং এই ফিল্মটা কিন্তু অ্যাকচুয়ালিতে যে কি হলো পুরো ফিল্মটা, সেটা কিন্তু কোনো প্রপার মানে নেই, কি বলে, প্রপার কোনো রিজন বলছি আমি, প্রপার কোনো এক্সপ্লেনেশন নেই। আপনি এক্সপ্লেনেশনটা খুঁজতে গিয়েই এই ফিল্মটাকে আপনি বারবার দেখবেন, যে অ্যাকচুয়ালি ফিল্মটার মধ্যে হলোটা কি। ঠিক আছে, সেইটাই হচ্ছে সব থেকে বড় কোয়েশ্চেন এই ফিল্মটার মধ্যে। মানে যারা একবার দেখবে না, তারা কিন্তু বুঝতেই পারবে না যে হলোটা কি ফিল্মটা। আমি রিপিটে 2-3 বার দেখেছি ওই লাস্টের শুধু শর্টটা, তারপরে গিয়ে আমি বুঝতে পেরেছি ফিল্মটাতে অ্যাকচুয়ালি কি হয়েছে। এবং ফিল্মটা যেটা হচ্ছে সেটা এত খুব মানে মানে কি বলবো, একদম খুব স্যাড, খুবই হার্ড হিটিং। এবং যে ক্লাইম্যাক্সটা যে লেভেলে ট্রিট করেছে ডিরেক্টর, আপনি যে সেটার জন্য রেডিই থাকবেন। এবং মানে ডিরেক্টর এই ক্লাইম্যাক্সটা এরকম ডিজাইন করেছে বলেই ফিল্মটা কিন্তু আরো বেশি মানে লোকের কাছে পছন্দ হয়েছে। দেখুন পুরো ফিল্মটার ফার্স্ট হাফটা আমি বলবো না যে খুব এক্সট্রাঅর্ডিনারি, এরকম না। মানে যখন গল্পতে হালকা হালকা ঢুকছে, আপনি ভাবছেন কিছু তো ব্যাপক থাকতে চলেছে, কিছু তো ব্যাপক থাকতে চলেছে। বাট যখন আস্তে আস্তে এগোচ্ছে, আপনার ঠিক হ্যাঁ ঠিক আছে, ওকে একটা এরকম এক্সপিরিয়েন্স হবে। বাট যতটা ফিল্মটা একদম লাস্টের দিকে যাবে না, এবং ওই যে বললাম যে একটা মেয়ের সাথে একটা জিনিস ঘটবে, ট্র্যাজেডি ঘটবে, ওই ঘটার পর থেকে সিনেমাটা আরো পিকে চলে যায়। তারপরে ফিল্মটা আসল মজাটা, এবং ক্লাইম্যাক্সটার জন্য ফিল্মটা আরো আপনি মানে আপনি আবার একবার দেখবেন। তো ফিল্মটা ডেফিনেটলি একটা ব্যাপক ফিল্ম, ঠিক আছে। এবং রাইটিং খুবই সুন্দর, এক্সিকিউশন দুর্দান্ত করেছে, কনসেপ্ট খুবই সুন্দর। মানে ডিরেক্টর এই ইউটিউবারটা যে এরকম ভেবেছে, ভাবনা চিন্তার বড় ব্যাপার। এবং একটা আলাদা রকম ট্রিটমেন্ট আছে ফিল্মটার মধ্যে, না বেশি হরর কিছু দেখিয়েছে, না জাম্প স্কেয়ার, না স্কেরি মুভমেন্টস, বাট একটা পারফর্মার এমন পারফরমেন্স দিচ্ছে, এবং
সে যা করছে অ্যাক্টিভিটিস সেগুলো জাম্প স্কেয়ারের থেকেও ভয়ানক। সেগুলো কোনো ভূতের চোখ বা কিছু প্রস্থেটিক্সের কাজ, মেকআপের কাজ কিচ্ছু দেখাতে হচ্ছে না, রিয়েল পারফরমেন্স, রিয়েল সিনেমা এটাকে আমি বলবো। তো হেভি লাগবে সিনেমাটা, যখন শেষ করে ফেলবেন না এই সিনেমাটা আপনার কাছে থেকে যাবে। মানে যখন আপনি প্রথমে দেখছেন আপনার হচ্ছে সিনেমাটা আপনার ঠিক আছে, এবং কিছু কিছু মোমেন্টস আছে ফিল্মটা অ্যাকচুয়ালিতে একটু ওয়ার্ক করে কিছু কিছু মোমেন্টসের জন্য। মানে এখানে একটা বেডের একটা সিকোয়েন্স আছে, মোমেন্টস, ঠিক আছে, এবং আরো কিছু দুটো এদের দুজনের মধ্যে কনভারসেশন হয় সেই মোমেন্টস গুলো। তো যখন হিরোটা আস্তে আস্তে বুঝতে পারছে অ্যাকচুয়ালিতে কি হয়েছে, তো সেটা মানে ব্যাপক লাগে। এবং আপনি ভাববেন যে কখন আমি বুঝতে পারবো যে এর আসল লুকটা আমি, এবং অডিয়েন্স কি ভাববে যে আমি একটা ব্যাপক, এবার হয়তো এর নিজেকে ট্রান্সফর্ম করবে এই মেয়েটা এবং আমরা পুরো অরিজিনাল ভূতটাকে দেখতে পাবো, কিন্তু সেরকম কিচ্ছু হচ্ছে না ফিল্মটার মধ্যে। পুরো ফিল্মটা আপনি লাস্ট পর্যন্ত জাস্ট দেখবেন, দেখার পর আপনি জাস্ট ভাববেন যে সিনেমাটার মধ্যে হলো কি, ঠিক আছে। এবং লাস্টটা যেটা হয় সেটা খুবই মানে দুঃখজনক, সেটা খুব মানে খারাপই লাগবে আপনার। তো ওভারঅল অবসেশন আমার দারুণ লেগেছে, মানে সত্যি সিনেমাটা শেষ করার পর আমি অ্যাকচুয়ালিতে মজা পেয়েছি। প্রথমে আমি ভাবছিলাম যে না ঠিক আছে, এবং যখন একদম স্টার্টিং এ ওই যখন উইশটা করছে, তো সেখানে আপনি ভাববেন যে এখানে কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখবো, মানে সেই জিনিসটা আপনার মনে হবে, বাট শেষ পর্যন্ত আপনি সেই ভয়ঙ্কর জিনিসটা দেখতে পাবেন। তো আস্তে আস্তে এগোচ্ছে এগোচ্ছে এগোচ্ছে, এবার আপনি ভাববেন যে শুধুই কি এরকমই শর্ট হবে, কিছু এক্সট্রাঅর্ডিনারি দেখতে পাবো না, সেটা দেখার জন্য আপনার লাস্ট পর্যন্ত রুখতে হবে। এবং লাস্ট পর্যন্ত যখন আপনি ওয়েট করবেন, লাস্টে ব্যাক টু ব্যাক কিছু সিকোয়েন্স আছে যেগুলো আপনার পুরো পয়সা ওসুল করে দেবে। তো অবসেশন ডেফিনেটলি এই বাজারে তৈরি হয়েছে, এবং সত্যিই ফিল্মটা খুব মানে কি বলবো পজিটিভ একটা ফিল্ম। সত্যি ফিল্মটা রাইটিং হেভি, ডিরেকশন খুব সুন্দর, অ্যাক্টরদের পারফরমেন্স এক্সট্রা অর্ডিনারি। এখানে যে আমাদের অ্যাক্ট্রেস সে যা পারফরমেন্স দিয়েছে, টেরিফিক পারফরমেন্স দিয়েছে, এবং মানে ও হয়তো এই পারফরমেন্সের জন্য হয়তো দারুণ একটা কিছু অ্যাওয়ার্ড জিতে যেতে পারে। ফিল্মটা হয়তো অস্কার না দিলেও পারফরমেন্সের জন্য আমার মনে হচ্ছে অস্কার পেয়ে যেতে পারে, যে লেভেলে পারফরমেন্স দিয়েছে। বডি ট্রান্সফরমেশন, মুখের এক্সপ্রেশন, অ্যাক্টিভিটিস যেসব করছে না, মানে মানে কি বলবো একদম রিয়েল পারফরমেন্স একে বলে। মানে আমাদের এখানে ইন্ডিয়ান অ্যাক্ট্রেসদের ধরে ধরে গোল দেবে এইরকম একজন অ্যাক্ট্রেস। হেভি লেগেছে, হেভি কাজ করেছে, এবং ফিল্মটা ক্লাইম্যাক্সটা দেখার পরে ফিল্মটা আরো আপনার ব্যাপক লেগে যাবে, মানে হেভি। এবং এই বাজেটে বললাম যে একটা ঘরে দুটো মানুষকে নিয়ে পুরো ফিল্মটা, বাট যখন আপনি থিয়েটারে দেখবেন আপনি চোখ সরাতে পারবেন না, এতটা এঙ্গেজিং স্ক্রিন প্লে, এতটা টু দ্য পয়েন্ট সিনেমাটা চলে, এবং মোমেন্টস তৈরি করে সিনেমাটা, এবং স্কেরি আপনাকে করবে কিন্তু সেটা ডিফারেন্ট ওয়েতে। এবং এই যে বললাম যে অবসেসড, এই কথাটা এবার থেকে শুনে মানুষের ফেটে যাবে। এবং যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, এই অবসেশন, এই অবসেস, তাদের অবসেস খুব ভালো করে বেরোবে এই সিনেমাটা দেখার পর। তো যারা মানে খুব অবসেস করেন তারা এই সিনেমাটা দেখবেনই না, এরপরে দেখার পরে কিন্তু আপনাদের 12টা বেজে যাবে। তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা একটু দূরেই থাকবেন এই সিনেমাটা দেখার পর থেকে, কারণ এরপর থেকে আপনাদের গার্লফ্রেন্ড আপনাদের সাথে কি কি করবে সেটা তো মানে ভাবাই মানে একটা খুব বড় চিন্তার ব্যাপার হয়ে যাবে এই সিনেমাটা দেখার পরে। তো এই নিকি কিন্তু খুব ডেঞ্জারাস বস, এই নিকির সাথে পাঙ্গা নেবে না। যাদের যাদের নাম নিকি আছে এখন এই অবসেশন দেখার পর দিয়ে তার বয়ফ্রেন্ডটা মনে বলবে যে নামটা চেঞ্জ করে নাও। তো এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, হেভি ডিরেকশন, হেভি প্লট, এবং কনসেপ্টটা খুব সুন্দর ফিল্মটার, এবং একটা ডিরেক্টোরিয়াল ডেবিউ হিসেবে তার ব্যাপক কাজ হয়েছে এটা। তো আমার অবসেশন কিন্তু দারুণ লেগেছে, আমি এক্সপেক্ট করিনি এতটা ভালো হবে। বাট আমি যখন প্রথমে সিনেমাটা দেখছিলামও তখন আমার মনে হচ্ছিল যে এতটা হেভি হবে, বাট ক্লাইম্যাক্স শেষ করার পর পুরো সিনেমাটা যখন শেষ করলাম মনে হলো যে না সত্যি এঙ্গেজিং স্ক্রিন প্লের সাথে আছে একটা এঙ্গেজিং ফিল্ম, যেটা এজ অফ দ্য সিট আপনাকে জুড়ে রাখবে, এবং এজ অফ দ্য সিট একটা আপনাকে ব্যাপার আপনাকে দেবে, এবং যে থ্রিল, যে সাসপেন্স, যে হরর ভাইবসটা যেভাবে আনবে ব্যাপক। তো ওভারঅল এই ছিল আমার রিভিউ অবসেশন নিয়ে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই সুপার ন্যাচারাল হরর ফিল্মটা আপনারা দেখুন, দেখে কমেন্ট করবেন। যা যা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য অবশ্যই লিখে জানাবেন, যারা এখন দেখেনি দেখুন অবশ্যই একবার দেখুন, দেখে কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য। এবং সত্যি এই ফিল্মটা এই বক্স অফিসটা ডিজার্ভ করে, আপনাদের কি মতামত এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল ভিডিও, যেরকম বললাম লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।